তোমার হচ্ছে এখান থেকে আমরা সাপোজ এস দূরত্ব নিয়ে গেলাম বক্সটাকে, তাহলে আমার টোটাল কাজটা কি হলো, এটা যতটুকু সরণ হয়েছে, তাহলে আমার এখানে কাজ আমরা জানি কি দূরত্ব ইনটু সরি বল ইনটু সরণ, ঠিক আছে, এটা হচ্ছে। তো এখন আমি একটা বাক্সকে একটা পাহাড়ের উপরে তুলবো, ঠিক আছে, এখানে আছে বাক্সটা, আমি বলটা এইভাবে দিচ্ছি, তাহলে আমার সরণটা কোথায় হচ্ছে এইদিকে, বাট আমি যদি চিন্তা করব এক্স অক্ষে কতটুকু সরণ হচ্ছে বলো তো, তাহলে এক্স অক্ষে সরণ কিন্তু এইটুকু, তাই না, এইটুকু যে তাহলে আর সরণের দিকে বল, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বলটা কিসে, এই বলটা হচ্ছে সরণের দিকে, ঠিক আছে, সরণের দিকে। তো সরণের দিকে যদি বল হয়, তাহলে এইদিকে যদি এফ হয়, তাহলে এইদিকে কি বলতো বাবারা, বলটা এইদিকে নিতে হবে না আমার, এইদিকে বলটা কি হবে, এটা এফ এইদিকে হলে এইদিকে হচ্ছে এফ cos থিটা। তাহলে এরকম একটা হেলানো বস্তুর জন্য যখন হেলানো তলায় উঠতেছি এফ cos থিটা ইনটু এস, তো আমরা এটাকে একটু সাজায় লিখি এফ এস cos থিটা। এটা এগুলো তো সব আমরা জানি, আমি জাস্ট তোমাদের একটু মনে করাই দিচ্ছি আর কিছু না। এটা হচ্ছে এভাবে, এই জন্য হচ্ছে আমাদের cos থিটা আসলো। তো আপাতত এইটুকু শেষ। এখন আমরা বারবার বলতেছি কি আমার কাজ কি, আমার বলের দিকে সরণ, ঠিক আছে, বাট আমার বলের বিপরীত দিকে যদি সরণ হয় তখন সেটা কি হবে, নেগেটিভ কাজ। সবাই কি ক্লিয়ার? যেমন মনে করো এই কলমটাকে, এবং ও একটা জিনিস আছে, আর নেগেটিভ কাজ আর পজিটিভ কাজ সবসময় একসাথে হয়, ওকে। সাপোজ এই কলমটাকে আমি মাটি থেকে তুললাম, আমি বল কোন দিকে দিচ্ছি, উপরের দিকে, এটা সরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে, তাহলে এই কাজটা কি পজিটিভ কাজ। কিন্তু আমি যেটাকে তুলছি অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বলটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এটা সরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। অভিকর্ষজ বল নিচের দিকে কিন্তু সরণ হচ্ছে উপর দিকে, এই জন্য তোমার এটা কি সরণ, এটা কেমন কাজ, মাইনাস কাজ। হ্যাঁ, কোন বলের জন্য, এটা এভাবে বলতে হবে অভিকর্ষজ বলের জন্য ঋণাত্মক কাজ, আর আমি যে বল দিচ্ছি আমার বলের জন্য কিন্তু এটা ধনাত্মক কাজ। তো সিমিলারলি চিন্তা করো একটা গাড়ি আসতেছে আর তুমি হচ্ছে সুপারম্যান, তো এখন কিন্তু মনে করছো তুমি সুপারম্যানের ড্রেস পরে এখন দাঁড়ায় গেছো গাড়ির সামনে, সুপারম্যান হলে তো মনে করো গাড়িটা থামাই দিত, বাট তুমি কি গাড়ি থামাতে পারবা, তুমি তো গাড়ির পিছনে চলে যাবে, তুমি বল দিচ্ছ সামনে, তোমাকে নিয়ে পিছন দিকে চলে যাচ্ছে, তোমার জন্য কাজটা তখন কি হয়ে গেছে ঋণাত্মক। গাড়ি বল দিচ্ছে সামনের দিকে, গাড়ি গেছেও সামনের দিকে, ওটা তার জন্য কি হচ্ছে ধনাত্মক। ধনাত্মক ঋণাত্মক নেওয়ার কোনো সমস্যা, ঠিক আছে। তাহলে কাজের একক কি আমরা জানি, কাজের একক হচ্ছে জুল। তো আমরা জুলে যাওয়ার আগে এটাকে জে দিয়ে লিখে বাংলায় লিখে কি জুল, আর জুলে যাওয়ার আগে একটু ভেঙে যাই, এফ এর একক কি নিউটন, আর এটা কি সরণ নিউটন মিটার, নিউটন মিটারকে জুল বলা হয়। ক্লিয়ার সবাই? এবার আসি আমরা মাত্রায়, মাত্রা। তো এটার মাত্রা কি হবে, কাজের মধ্যে আছে কি ডাব্লিউ এর মধ্যে আছে আমাদের এফ এবং এস, এফ এর মধ্যে কি আছে এম এ আর এস, এম মানে কি ভর, এ মানে কি, এ তো হচ্ছে ভর না, ত্বরণ না, ত্বরণ হচ্ছে কি আমাদের বেগ বাই সময় ইনটু এস। তো বেগ মানে কি, বেগ মানে হচ্ছে আমার এই সরণ বাই সময়, একটা সময় ছিল এস, ঠিক আছে। ওকে, এবার আমরা এগুলোর মাত্রা বসাই দিই। এম হচ্ছে কি আমাদের ভর, এস দুইটা আছে তার মানে কি আমাদের এল স্কয়ার, আর টি দিয়ে ভাগ হয়ে গেছে 3.2। কাজ, এই যে আমরা যে 9 10 এতদিন পড়ে আসছি তোমাকে কি বলে দিত, তোমরা হচ্ছে কি বল একদম ফিক্সড একটা বল বলতো না, 5 নিউটন বল দিচ্ছ 10 মিটার সরণ হলো, এফ ইকুয়ালস টু 5 মিটার, সরণ হয়েছে আমাদের কত 10 মিটার, তাহলে আমাদের কাজ কি আমরা করতাম 5 গুণ 10, তাই তো। বাট তুমি চিন্তা করো তোমাকে যদি একটা বাক্সকে ঠেলতে বলা হয়, তুমি একটা মানুষ, তুমি কি অল টাইম সেম বল দিতে পারবা, রাকিব পারবা? ওকে, তাহলে কি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইফে কিন্তু আমরা পরিবর্তনশীল বল দ্বারা কাজ করতেছি, তাই না। তো আমরা এখন আসি পরিবর্তনশীল বল হলে কি হবে। তো আমি একটু বলটাকে আঁকি একটা গ্রাফে, সাপোজ বলটা এরকম দিয়েছি, তাহলে কি বল বনাম এদিকে সরণ, ঠিক আছে, বল বনাম সরণ। তো এটা পরিবর্তনশীল বল না, বলটা কি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে।
কিন্তু আমি যদি এখন এটাকে অনেক ছোট ছোট অংশে ভাগ করি, ঠিক আছে, সাপোজ এইটুকু অংশ যদি dx হয়, ক্লিয়ার? এই dx অংশের জন্য এখানে কি তোমরা দেখতেছো কি এটা বাঁকা, তার মানে কি বল সমান? বল সমান না। বাট আমি যদি এখন করি এটাকে টেন্স ডেল, এই ডেল x হচ্ছে যদি টেন্স টু 0 নেই, শূন্যের খুব কাছাকাছি নেই, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলটাকে কি বলতে পারি? কনস্ট্যান্ট এইটুক জায়গার জন্য। এটাকে আমি বুঝতে পারছি? সরল রাখা যাবে না, অনেক ছোট। মনে করো 1 সেকেন্ড, হ্যাঁ, এটা মনে করো তুমি টোটাল রাস্তা নিছো কত, সাপোজ এখান থেকে এই পর্যন্ত সেই আগের মতো 10 মিটার, ঠিক আছে, 10 মিটার নিলাম। তো 10 মিটারে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ধ্রুবক। তো তুমি হচ্ছে চিন্তা করো, এটা কিন্তু পুরো ফুল এফ ধ্রুবক না, এইটুক জায়গার জন্য এফ ধ্রুবক। মনে করো তুমি পুরো 10 মিটার নিছো, 10 মিটারের মধ্যে আমি এক্স কে কি বলতেছি? শূন্যের খুব কাছাকাছি। তো 0.1 সেন্টিমিটার এইটুক যাওয়ার জন্য তোমার যেই বলটা দিছো ওটা ধ্রুবক না? চিন্তা করো তো, ওইটুকের জন্য তো একই বল দিছো। এখন বুঝছো সালমান নাকি বুঝো না? না বুঝলে বল। সাপোজ এখান থেকে যে কাটার পরে এখানে একটা এরকম আসছে, ঠিক আছে, এখানে মনে করো f1 f2 f3 এরকম করে করে এটা f4, এই f4 যতটুক জায়গা দেন f4 টা কনস্ট্যান্ট না? বুঝছো? এইটুক সবার জন্য, এই যে এইটুক জায়গার জন্য সাপোজ এই যে মার্কারটাকে আমি ঠেলতেছি, তো আমি যে বলটা প্রয়োগ করলাম আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল বলে দিচ্ছি, কখনো 5 নিউটন কখনো 2 নিউটন। বাট এখান থেকে এই যে একটু সরণটা কি তোমরা বুঝছো? মানে হালকা একটু সরণ হলো যে, মানে শূন্যের খুব কাছাকাছি সরণ, ওইটুক সময়ের জন্য আমি যে বলটা দিছি ওইটুক সময় কি বলের কোনো পরিবর্তন হয়েছে? তুমি এই জিনিসটাকে কাটো, অনেক ছোট ছোট ভাগে কাটো, তাহলে কি হবে? সরলরেখা পাবা না একটা বিন্দুর জন্য। মনে করো একটা বিন্দু, আমার একটা পিস যদি এই যে মার্কারের কালির সমানই চিকন হয়, একটা লাইনের সমান চিকন হয়, তাহলে কি হবে? ওইটুক জায়গায় কি আমি বলটা ধ্রুবক বলতে পারি না? আপাতত ওটা আমরা একবার একটু মাথার এক সাইডে রাখি। তাহলে এই যে আমি কেটে কেটে নিছি, এরকম মনে করো আমি অনেকগুলা ভাগে করছি, তাহলে কি W1 W2 W3 এরকম করে WN n সংখ্যক ভাগ করছি। এখন বুঝছো? তো এই প্রত্যেকটা W তে কি আছে? একটা মনে করো F1 তারপরে ডেল x প্লাস F2 ডেল x, এই x দূরত্বটা সমান কিন্তু বলগুলো আলাদা আলাদা। এখন বুঝছো? হ্যাঁ, আমরা শুধু এই সূত্রটা জানতাম, এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলের জন্য পরিবর্তন যদি না হতো বল, তাহলে এই জন্য আমি যতটুকু জায়গা পরিবর্তন হয়নি এরকম অনেকগুলো ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এরকম করে 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 এফ এল ডেল এক্স, এটাকে আমি কি লিখতে পারি? সেম, হ্যাঁ সেম দূরত্ব, সমান সমান করে কাটছি। তাহলে এটা কি হবে আমার? এফ আই, আই হচ্ছে কি 1 এর থেকে n পর্যন্ত ডেল এক্স। ক্লিয়ার? তো এখন আমি যদি এখন লিখি, এটা হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 সামেশন i ইকুয়াল টু 1 n পর্যন্ত এফ আই ডেল এক্স। তো এটাকে আমি কি লিখতে পারি? সামেশন যখনই আমরা দিয়ে দেই লিমিট, এই যে এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন লিখে দিতে পারি। ইন্টিগ্রেশন কি হয়েছে? তো আমরা চিন্তা করি এখানে যেটা শুরু হয়েছে এটা কি স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, আর যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে আমাদের এক্স ফাইনাল। তাহলে আমরা এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করব। মানে কি হয়ে যাবে আমাদের এখন? তোরা মনে হয় কে দিয়ে দিচ্ছে না, আমি আই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এফ আই ডেল এক্স তার হবে না, তখন কি ডিএক্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের এরকম। তো এই এফ আই যে লিখছি, এফ আই টা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই যে একটা যে কার্ভটা হইছে না, এটা কি এটা কার্ভ না? অথবা কি এফ কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবা? পারবো না। তো এই কার্ভের একটা ফাংশন আছে না, এটা ফাংশন মনে করো x স্কয়ার প্লাস 4 এরকম কিছু একটা। তো এটা কি? এটা একটা, এটা বল যা কিনা কি x এর ভিন্ন ভিন্ন মানের জন্য দেখো বলটা চেঞ্জ হচ্ছে না, তার মানে কি x এর ভিন্ন মানের জন্য আমি
এফ এর ভিন্ন মান পাচ্ছি। তো এই এফটা কি এক্স এর একটা ফাংশন। তো আমরা এটাকে লিখে দিব হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ এক্স আই এক্স এফ এফ ফাংশন অফ এক্স ডিএক্স। এইটা হচ্ছে আমাদের কাজের ফর্মুলা। কি ফর্মুলা? পরিবর্তনশীল বলের জন্য। ঠিক আছে? কোনটা ভাইয়া? এক সেকেন্ড। তাহলে কি হতো বলো তো? এফ আই ডিএক্স এর কি হতো বলো? তুমি এফটাকে বাইরে নিয়ে আসতা, এফ ধ্রুবক, তাই না? আমরা নরমালি যেটা করি, সাপোজ এ বি এক্স, এটাকে যখন ইন্টিগ্রেশন করি কি করি? এটা ধ্রুবক, এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, কিছু না থাকলে ইন্টিগ্রেশন এরকমই তো হইতো, তাই না? বাট এখানে এক্স তো ধ্রুবক না, এফ একটা পরিবর্তনশীল জিনিস যা কিনা এক্স এর উপর নির্ভর করতেছে, যা এক্স এর ফাংশন। স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ। আমি তোমাদের দুইটাই দেখা দিব অ্যাকচুয়ালি, বিরুদ্ধে আর হচ্ছে পক্ষে। স্থিতিস্থাপক বল কি কে বলতে পারবা বলো? তো স্থিতিস্থাপকের সীমা বলতেছি তুমি আমাদের। স্থিতিস্থাপক বলটা কি জিনিস? আর স্থিতিস্থাপক কি? হ্যাঁ, ইলাস্টিসিটি। তুমি তো ইলাস্টিসিটি লিমিট বলছো আমাদের। যেই বল পর্যন্ত স্থিতিস্থাপক থাকে ওটা তো স্থিতিস্থাপকের লিমিট হয়ে গেল না, সীমা। স্থিতিস্থাপক জিনিসটা কি? হুম, তার মানে কি আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেটাকে আমি যদি বিকৃত করি, বিকৃত করার পর ওই বস্তুটা যে নিজে নিজে আগের অবস্থায় ফিরে আসছে, সেই যে বা ওই আগের অবস্থায় ফিরে আসার জন্য যে বলটা দেয় আমাকে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল। আর আগের অবস্থায় ফিরে আসার যে ধর্ম, তাকে স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি আমার কাছে মনে করো একটা একটা স্প্রিং। ওকে, এই স্প্রিংটা আছে। তো অনেকের ওটা থেকে ভালো লাগলো না, দেখি একটা এখানে স্প্রিং লাগানো আছে, অনেক কি করলো, টানার পরে কি হলো দেখো, এটা সরণ হয়েছে না? সরণ হয়েছে। এটা আগে ছিল এক্স আই তে, এখন নতুন অবস্থান কি হয়ে গেল? এটা এক্স এফ। এন্ড এটার উপর অনেক যে বলে এটাকে সামনের দিকে টানছে, সেটা আমাদের এফ। আর এই যে স্প্রিং, সে যে একটা স্থিতিস্থাপক বলের জন্য পিছনে আসার চেষ্টা করতেছে, সেটা কি? আমরা ছোট করে এস এফ এস। ঠিক আছে? বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? নাফি, রাকিব? এগুলো আমরা জানি। স্প্রিং এর জিনিসপাতি হালকা পাতলা দেখছিলাম তো আমরা 9 10। তো আমরা স্প্রিং বলের সমীকরণটা জানতাম বলো তো? এই জানতা না? হ্যাঁ, হাফ কে এক্স স্কয়ার হচ্ছে কাজ, কাজ স্প্রিং এর কাজ বলে ফেলছো, তুমি বল জিজ্ঞেস করছিলে। বলটা ছিল কি, আমরা এটা জানতাম স্প্রিং হচ্ছে সমানুপাতিক কার সাথে? আরে না, করতে পারলাম ধরো, এটা সমানুপাতিক হচ্ছে, এটা যেই দূরত্বটা গেছে, সাপোজ এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স, এই এক্স দূরত্বের সমানুপাতিক। আর সমানুপাতিক ধ্রুবকটা কি? সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে মাইনাস কে। এটা হচ্ছে স্প্রিং বল। খুব কঠিন সাদমান? হ্যাঁ, এটা ধ্রুবক। মাইনাস কে, মাইনাস কে, মাইনাস কে হবে। কারণ স্থিতিস্থাপক বলটা কি করে? অলওয়েজ তুমি যেদিকে বল দিচ্ছ ওটা কি বিপরীত? অলওয়েজ বিপরীত, তাই না? ওটা অলওয়েজই একটা বিপরীত দিকে ক্রিয়া করে, এই জন্য একটা মাইনাস কে। বুঝতে পারছো? এটা হচ্ছে এফএস। তাহলে এইখান থেকে আমরা দেখো তো কি পাই, এফ আর এফএস এর এফ আর এফএস কেমন? এফ ইকুয়ালস টু কি মাইনাস এফএস না? সমান বল না?
স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি থাকে তাহলে কি ও 5 নিউটন ও 5 নিউটন, ও যখন ছেড়ে দিবে ও আবার ব্যাক করে চলে আসবে। এখন ও যদি 5 নিউটন আর ও যদি 4 নিউটন দেয় তাহলে কি আগের অবস্থায় ফিরে আসতে পারবে? ওকে। আবার ও যদি 4 নিউটন দেয় ও যদি 10 নিউটন দেয় তাহলে কি হবে? আরো স্কুইজ হয়ে ভিতর দিকে চলে যাবে না? ওটাও তো হবে না। হবে না তো? হবে এক সময়। কখন হবে? বল। আমি ওই যে একটা কথা বললাম স্থিতিস্থাপক সীমার ভিতরে, সীমার বাইরে যদি চলে যাও, স্প্রিংটাকে ওটা সীমার বাইরে টান দিছো, দেখবা ওটার আগের অবস্থায় ফিরে আসে। কিছুটা কমছে বাট আগের অবস্থায় আসে না। তার মানে তুমি 10 নিউটন বল দিছো, ও 4 নিউটন ব্যাক দিছে, ও আর 10 নিউটন ব্যাক দিতে পারে না। বুঝতে পারছো? তো আমরা এখন স্থিতিস্থাপক সীমার মধ্যে কাজ করতেছি। হ্যাঁ হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। সাপোজ মনে করো তুমি এদিকে 4 নিউটন দিছো আর স্প্রিং নিজে এদিকে দিচ্ছে 4 নিউটন, আর তার সাথে হচ্ছে তোমার আর এক ফ্রেন্ড এইদিকে ওটার সাথে হেল্প করছে, ও 6 নিউটনের বল টানতেছে। তাহলে এইদিকে তখন বলটা কি 10 নিউটন, তাহলে কি আরো বেশি স্কুইজ হয়ে যাবে না? বাট অ্যাকচুয়ালি স্প্রিং এর জন্য তো হবে না, কারণ স্প্রিং তো হচ্ছে ও তুমি যা দাও তাই হয়, এটা সবসময় তো এফ ইকুয়াল টু মাইনাস এফ এস। সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, বারবার মনে রাখবা স্থিতিস্থাপক সীমার মধ্যে এফ আর মাইনাস এফ সমান। তাহলে এখানে কি মাইনাস এফ কে আমি কি লিখতে পারি? মাইনাস মাইনাস কে এক্স, তাহলে ইকুয়াল টু কি আসবে আমাদের? কে এক্স। এইটুকু কি বুঝছি আমরা? ওকে। তো এই আমরা স্প্রিংটাকে কি পরিবর্তনশীল বল দ্বারা টানলাম, তাহলে আমার এখানে কাজটা কি হবে? WS equals to সামে এই তোমার x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত আমাদের f dx। এটা আমি কি করতেছি? এটা কিন্তু স্প্রিং দ্বারা কাজ না, বলের বিরুদ্ধে। হ্যাঁ বলো বলো বলো, কি কিছু মিস করছো নাকি? স্প্রিং বানান কি ভুল লিখতেছি আমি? ও হ্যাঁ, কি অবস্থা ভাই রে ভাই, আমার তো মানুষের বাংলাদেশ থেকে বের করে দিল। স্প্রিং বলের বিরুদ্ধে আমি লিখতেছি, দেখছো আমি স্প্রিং বানান কি লিখছিলাম? হ্যাঁ আরে না, এমন তো না। স্প্রিং স্প্রিং, আরে আঁকলাম স্প্রিং আর কি হবে, স্প্রিং তো। তো এই স্প্রিং বলের বিরুদ্ধে কাজ কি? স্প্রিং বল এইদিকে, আমার বিরুদ্ধে কাজ এইদিকে, আমি যেদিকে টানছি সেই দিকে কাজ হবে না? ঠিক আছে, তাহলে আমারটা এটা হচ্ছে এটা, তাহলে এখানে আমি কি লিখবো? এক্স আই থেকে এক্স এফ, আর এফ এর জায়গায় কি এফ টা বের করতে আমরা কি কে এক্স, তাহলে কি কে এক্স ডিএক্স। এই গেল, কে আসলো কে? আসছে আবার? কি কেমন কি ভাইয়া বলো? হ্যাঁ না তো, বললাম না পরিবর্তনশীল বল দ্বারা। এটা কে এক্স দিচ্ছি, এটা কি এফ কি? এফ হচ্ছে এক্স এর একটা ফাংশন, এফ হচ্ছে এক্স এর ফাংশন, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এফ এর ভিন্ন ভিন্ন মান পাবো। এই যে আমরা যে লিখি y ইকুয়াল টু 5x, এটা কি একটা ফাংশন না? এটা কি এফ অফ এক্স না? সিমিলার, এটাই তো। হ্যাঁ, এক্স যদি চেঞ্জ করি বল বাড়বে। ঠিক আছে, তুমি চিন্তা করো, তুমি স্প্রিংকে যত দূরে টানবা স্প্রিং তত বল দিয়ে আসতে যাবে না ব্যাকে, আর তুমি যত বেশি টানবা তোমার কি তত বেশি বল লাগবে না? তুমি একটা স্প্রিংকে এইটুক টানতে যেই বল লাগবে তার থেকে বেশি টানতে কি বল বেশি দিতে হবে না? স্প্রিং এর বলটা একদম ওর সরণের সমানুপাতিক। ঠিক আছে, ওকে। এটা কোথায় আছে? না ওই যে মাইকের নিচে যে একটা তীর চিহ্ন আছে এটা না?
আরে সমস্যা নেই, হোক, একটু সাউন্ডে কিছু আসবে যাবে না। আরে জুমের মধ্যে মানুষজন পিটাপিটি শব্দ আছে। কার পাশে আশেপাশে যেন যে ফার্নিচার বানায় নাকি যেন হাড়ি পাতিল পিটায়। এই যে দেখো, তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্স ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে ভাই? ইন্টিগ্রেশন সূত্র মনে আছে কি? ইন্টিগ্রেশন মানে কি? জাস্ট গুণ করে দেওয়া। তাহলে x এর সাথে x গুণ করলে কি হবে আমাদের? x স্কয়ার। তাহলে কি kx স্কয়ার, আর এই পাওয়ারটা দিয়ে কি ভাগ হয়ে যায়, তাই না? ঠিক আছে। আর যেদের লিমিট আছে তো আমরা কি লিখবো? হ্যাঁ, থাক, একটু সাউন্ড থাক, সমস্যা নেই। বা নাসি, মাইক অফ করে রাখো, কথা বলার সময় মাঝে মাঝে একটু অন করে কথা বলে আবার অফ করে দিও। কি? না না, good। এখন তো মনে হচ্ছে কার আশেপাশে যেন অনেক চিল্লাপাল্লা হচ্ছে। হুম। হ্যাঁ, এটা সবুজ দেখা যাচ্ছে না কাগজটা, এই জিনিসটা। নাকি 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 নাফিন, নাফিন নামের উপরে ক্লিক করো, দেখো ভলিউম আসবে, ইউজার ভলিউম। ঠিক আছে, আমি আছি, আমি আছি। কে? এই যে এটা হচ্ছে এই যে বিটলা মোহাম্মদ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি ফাইনালি এটা আসছে, তাই না? ওকে। হ্যাঁ, আমরা এখনো তো এখনো তো এখনো তো লিমিট শেষ করি নাই। লিমিট দেওয়া আছে, তো লিমিটের জন্য কি হয়ে যাবে? তাহলে আমাদের ফাইনাল WFS যেটা, এটা কি আসবে? k/2, এটা থাকলো, আর ভিতরে কি? এখন এই যে মানটা বসায় দিব, এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই বুঝছো? নাফি, নাফি, রাকিব, সবাই বুঝছো? ওকে। সূর্য, সূর্য কি কথা বলতেছে না নাকি আজকে? সূর্য আর সাফিনা, এই জামিলার গলা বা মিলায় ফেলি, সেজন্য বুঝি না কখন কে কথা বলতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি ফাইনাল কাজটা। তো আমি যদি মনে করি যে না, আমার আদি যেই অবস্থানে ছিল, আদি অবস্থানটা কি শূন্য, তাহলে এটা কি হয়ে যাবে? শূন্য নাই হয়ে যায়। তো আমরা, আর এই অবস্থানটা যদি আমরা এক্স ধরি তাহলে এটা কি হয়ে যাবে? তো দেখবা, আরে লিখো এটা। আরে এই লিমিটার সিস্টেম কি? এটা যদি তোমার 3 থেকে 5 হতো তাহলে কি করতাম? এই x এর ভ্যালু শুধু বসাইতাম, x স্কয়ার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাই না? এখন বসাও, x i স্কয়ার মাইনাস x স্কয়ার, ws টা ফাইনালি কি আসবে আমাদের? এটা কিন্তু এর পরের লাইন, ঠিক আছে? আমার তো জায়গা নেই, একটু পুরো হয়ে গেছে তোমার হাফ কে, এটা বাইরে নিয়ে আসছি, আর কি হবে? x f স্কয়ার মাইনাস x i স্কয়ার। ঠিক আছে? এন্ড যদি তোমাদের বইতে আর এভাবে প্রুফ করা নাই, তোমাদের বইতে একবার শূন্য ধরে প্রুফ করছে, এখানে লিমিট দিছে শূন্য থেকে এক্স। আমি তোমাদের বোঝানোর জন্য পুরোটা করে দিচ্ছি, বাট কারণ তোমরা ম্যাথে সবসময় তোমাকে শূন্য দিবে না, বলবে তোমার 3 মিটার থেকে 10 মিটারে নিয়ে যাওয়া হয়েছে, তখন তুমি এখানে ফুল বসাতে হবে। ঠিক আছে? এক্স এফ ফাইনাল। শেষ, শেষ মানে কি ফাইনাল না? আমরা এখন চেষ্টা করব সব যে বাংলা জিনিসপাতি গুলা কম ইউজ করতে। কম ইউজ করতে কি, অ্যাকচুয়ালি আমরা বাংলা জিনিসপাতি ইউজই করবো না, সব ইংলিশে ইউজ করতেছি, বাংলা শুধু নামগুলো বলবো। তো খামাখা লিখতেছি ইংলিশে, কথা বাংলা বলে লাভ কি? ভার্সিটিতে উঠে তো সব বই খাতা সবই তো ইংলিশ, তাই না? যদি তুমি একবারে বাংলা না নিয়ে পড়ো, বাংলা নিয়ে কেউ পড়ার ইচ্ছা আছে? বাংলা সাহিত্য,
এই তো বাংলা সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা না থাকলে এখন একটু ইংলিশ ইংলিশ নিয়ে চেষ্টা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আর ইকোনমিক্স পড়ো, যেটাই পড়ো না কেন সবই ইংলিশ। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এই হাফকে কোথায় পাইছি? এটা, আর এটা এমনি একটা সমীকরণ কিভাবে আছে তাই দেখাইছি, লিমিট বসানো দেখাইছি, ওটা বুঝালাম, ওটা বুঝতে পারছি। তারপরে এখানে কি হয়, যদি আমার এটা শূন্য থেকে এক্স পর্যন্ত হয় তাহলে এটা কি হবে, এই ইনিশিয়ালটা ইনিশিয়ালটা শূন্য হয়ে যাচ্ছে নাই, আর ফাইনালটা এফ হয়ে যাচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে, হ্যাঁ শূন্য থেকে, যে দেখো দূরত্ব এক্স, শূন্য থেকে এক্স, এটা হচ্ছে আমাদের স্প্রিং বলের বিরুদ্ধে, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ, তুমি যে কাজটা করতেছো সেটা তোমার কাজ, স্প্রিং এর কাজটা কি, ওই স্প্রিং এর জন্য কি এখানে এফ এস হবে না ভাই, এখানে কি তুমি যেদিকে, আমি এই যে মার্কার উঠানো ফার্স্ট একবার দেখাইছি না, তখন না বললো সবাই বুঝছো, মার্কার যখন উঠালাম আমার কাজ ধনাত্মক। হ্যাঁ, হুম, হ্যাঁ, না দেখো, এটা হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে কাজ, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ কি আমার কাজ, ঠিক আছে? আর স্প্রিং এর কাজটা কি হবে, এখন যদি স্প্রিং বলের, ওই একটু লেখা শেষ না বিরুদ্ধে কাজ শেষ, সেকেন্ড জিনিসটা করতেছি, স্প্রিং বলের কাজ বা স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ কি হবে, এখানে তখন আর এফ হবে না, এখানে কি হবে এফ এস হবে, স্প্রিং বলটা হবে, তো স্প্রিং বলটা কি কে এক্স, স্প্রিং বলটা কি মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স, তো এখানে বাকি সবকিছু থেকে এখানে মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, বুঝছো? তন্ময় আমাদের গান শোনানোর কথা ছিল। ঠিক আছে, এবার আমরা কি দেখি, আমরা স্প্রিং বলের বিরুদ্ধে দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ। হ্যাঁ, তো অভিকর্ষজ বলটা কি কারোর মনে আছে, এফ ইকুয়াল টু, নাকি বলো তো ভাইয়া, জীবনে এটা দেখো নাই, এটা কি, এটা কি, এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল। ঠিক আছে, অভিকর্ষজ বল হচ্ছে এটা, এটা পৃথিবীর বল, বস্তুর বল, এটা হচ্ছে উচ্চতা, এটা কি, এখান থেকে, এখন চিন্তা করো, পৃথিবীর এইখানে একটা বক্স আছে, তো পৃথিবী আঁকতে হবে না, একটু আঁকলে বুঝবে না পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, বক্সটাকে আমি এখন এই উচ্চতায় তুললাম, যেটা হচ্ছে কিনা এইচ, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না থাকলে ভালো কথা, আমি যেহেতু বলছি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, তো অভিকর্ষজ বলটা কি আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ বল কি পজিটিভ না নেগেটিভ, আকর্ষণ বল পজিটিভ না নেগেটিভ, প্লাস প্লাস প্লাস, মাইনাসে মাইনাসে, এরা দুজন জীবন আকর্ষণ করবে, আকর্ষণ করে কি প্লাস আর মাইনাস, মাইনাস আর প্লাস, এটাও মাইনাস এটাও কি মাইনাস, আমার প্লাস প্লাস কখনো আকর্ষণ করে না, মাইনাস মাইনাস আকর্ষণ করে না, এটা বিকর্ষণ করে, সমধর্মী জিনিস বিকর্ষণ করে, আর সমধর্মী জিনিসকে আমি গুণ করলে পজিটিভ পাবো, সেটা প্লাস হোক মাইনাস হোক। ঠিক আছে, তাহলে আপাতত জেনে রাখো যে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, আর হচ্ছে, তাহলে আমাদের এই এফ জি যেটা সেটা কি ছিল, পৃথিবী নিচের দিকে টানতেছে, আর আমি কোন দিকে, আমি বক্সটাকে উপর দিকে নিছি এফ, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, পৃথিবী নিচের দিকে টানা, তো কোন দিকে টানা, পৃথিবী নিজের কাছে টানা না, তাহলে এফ ইকুয়াল টু এফ জি মাইনাস এফ জি, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এখানে মাইনাস মাইনাস জি এন এম বাই আর স্কয়ার, এটা কি হয়ে যাচ্ছে জি এন এম বাই
আর স্কয়ার, ঠিক আছে? তো এরপরে বলের বিরুদ্ধে কাজ যখন আমি সাপোজ এই দূরত্ব যেটা ছিল সেটা ছিল আর, এখান থেকে আমি এখানে নিয়ে গেছি আর ফাইনাল, আর ইনিশিয়াল থেকে, তাহলে আর দিয়ে করতেছি আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এফ বি আর। এখন আমি আর এ বসাইছি, তো এখানে কি হচ্ছে, এই আর ইনিশিয়ালটা কি ক্যাপিটাল আর, আর আর ফাইনালটা কি আর প্লাস এইচ, এটা কি পুরোটা আর প্লাস এইচ না? তাহলে এটা এখানে কি করতেছে জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, ঠিক আছে? তো এটাকে আমি ইন্টিগ্রেশন করলে কি হবে, জি এম এম এটা বাইরে চলে আসছে, আর ভিতরে ইন্টিগ্রেশনের ভিতরে কি হয়েছে, এই আর ইনভার্স 2, এটাকে আমি আর দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, আর ইনভার্স 1 ডিভাইড বাই মাইনাস 1, আর থেকে আর প্লাস এইচ, তাহলে এটা কি হয়ে যাবে, জি ক্যাপিটাল এম এম মাইনাস আর ইনভার্স 1, এটার লিমিট হচ্ছে আর থেকে আর প্লাস এইচ,